প্রিয় দর্শক, হিস্টোরি বাংলার আজকের এই পর্বে আমরা জানব বাংলার নবাবী আমলের অন্যতম আলোচিত ও বিতর্কিত নারী খসিটি বেগমের জীবনের সম্পূর্ণ ইতিহাস। খসিটি বেগম ছিলেন নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা, বিপুল সম্পদের মালিক এবং বাংলার রাজনীতির অন্যতম প্রভাবশালী নারী। কিন্তু কিভাবে এক সময় ক্ষমতাবান এই নারী শেষ পর্যন্ত করুণ মৃত্যুর শিকার হয়েছিলেন, জেনে নেওয়া যাক আজ তার জন্ম থেকে মৃত্যু অবধি সম্পূর্ণ ইতিহাস। খসিটি বেগমের প্রকৃত নাম ছিল মেহেরুন্নেছা বেগম। তিনি অষ্টাদশ শতকের প্রথম ভাগে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন বাংলার বিখ্যাত নবাব আলীবর্দী খাঁ এবং মাতা ছিলেন সফুরুন্নেছা বেগম। খসিটি বেগম ছিলেন আলীবর্দী খাঁর অত্যন্ত স্নেহের কন্যা। ছোটবেলা থেকেই তিনি রাজকীয় পরিবেশে বড় হয়েছিলেন। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় জ্ঞান, দরবার পরিচালনায় নানা বিষয়ে তিনি আয়ত্ত করেছিলেন। সে সময় নারীরা সাধারণত রাজনীতিতে সরাসরি অংশ নিতেন না, কিন্তু খসিটি বেগম ছিলেন খুবই ব্যতিক্রম এবং তিনি এই রাজ্যের প্রায় সকল কাজেই অংশগ্রহণ করতেন এবং আলীবর্দী খাঁর সাথে ছায়ার মতো লেগে থাকতেন। যৌবনে তার বিয়ে হয় আলীবর্দী খাঁর ভ্রাতুষ্পুত্র ঢাকার নায়েব নাজিম নওয়াজ মোহাম্মদ খান সঙ্গে। তাদের কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। পরে তার এক আত্মীয় পুত্রকে দত্তক হিসেবে তিনি নিয়েছিলেন। নওয়াজিস মোহাম্মদ খাঁ ছিলেন অত্যন্ত ধনী ও প্রভাবশালী একজন ব্যক্তি। তার মৃত্যুর পর খসিটি বেগম বিপুল সম্পদের উত্তরাধিকারী হয়েছিলেন। বলা হয় তার কাছে স্বর্ণ, রৌপ্য, হীরা, জহরত ও নগদ অর্থের বিপুল ভাণ্ডার ছিল। তার বাসস্থান ছিল মুর্শিদাবাদের বিখ্যাত মতিঝিল প্রাসাদে, যা সে সময় বাংলার অন্যতম বিলাসবহুল প্রাসাদ হিসেবে পরিচিত ছিল। নবাব আলীবর্দী খাঁ তার জীবনের শেষ দিনে তার নাতি সিরাজউদ্দৌলার উত্তরাধিকারী মনোনীত করেছিলেন, কিন্তু খসিটি বেগম এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ হন। তিনি মনে করতেন সিরাজ আবেগপ্রবণ এবং শাসন ক্ষমতা তার খুবই দুর্বল হবে। 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিলেন। এখান থেকেই শুরু হয়েছিল খসিটি বেগম এবং নবাব সিরাজউদ্দৌলার দ্বন্দ্ব। খসিটি বেগম নবাবী দরবারে একাংশ ধনী ব্যবসায় জগৎ শেঠ, সেনাপতি মীর জাফর এবং আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ গড়ে তুলতে থাকেন। ঐতিহাসিকদের মতে তিনি সিরাজের বিরোধী শক্তিকে অর্থনৈতিক সহায়তা দিয়েছিলেন, যদিও তার প্রকৃত ভূমিকা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিভিন্নভাবে মতভেদ রয়েছে। সিরাজউদ্দৌলার ক্ষমতায় এসেই খসিটি বেগমের বিপুল সম্পদ বাজেয়াপ্ত করেন এবং তাকে নজরবন্দি করেন, কারণ সিরাজ আশঙ্কা করেছিলেন এই বিপুল সম্পদ তার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। 1757 সালে ঘটে ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জঘন্যতম এক ঘটনা, পলাশীর যুদ্ধ। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন। মীর জাফর নবাব হয়েছিলেন। ইতিহাসে প্রচলিত ধারণা অনুযায়ী সিরাজ বিরোধী ষড়যন্ত্র খসিটি বেগমের নামও উঠে এসেছিল, তবে আধুনিক গবেষকরা মনে করেন সব অভিযোগ শতভাগ প্রমাণিত নয় এবং অনেক বিবরণী পরবর্তী সময়ে অতিরঞ্জিত করা হয়েছিল। মীর জাফর ক্ষমতায় এলেও খসিটি বেগম নিরাপদ ছিলেন না, কারণ তার বিপুল সম্পদ ও প্রভাব নতুন শাসকদের কাছেও উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। পরে মীর জাফরের পুত্র মীর মিরন খসিটি বেগমকে বন্দি করে ঢাকায় পাঠিয়ে দেন। তাকে বুড়িগঙ্গা নদীর তীরে নজরবন্দি অবস্থায় রাখা হয়েছিল। 1760 সালের দিকে খসিটি বেগমের জীবনের সব থেকে করুণ অধ্যায়ের সূচনা হয়েছিল। অধিকাংশ ঐতিহাসিকবিদের মতে মীর মিরনের নির্দেশেই তাকে বুড়িগঙ্গার নৌকা ডুবি করে হত্যা করা হয়েছিল।
যদিও কিছু ঐতিহাসিক এই ঘটনার বিবরণ নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছিলেন, তবে তার মৃত্যু যে ছিল অত্যন্ত করুণ সে বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে সাধারণভাবে ঐক্যমত হয়। ঘসেটি বেগমকে নিয়ে ইতিহাসের নানা বিতর্ক রয়েছে। কেউ কেউ তাকে বাংলার পতনের অন্যতম দায়ী ব্যক্তি হিসেবেও মনে করেন, আবার অনেকে বলেন তাকে এককভাবে দোষারোপ করাও ঠিক হবে না, কারণ সে সময় বাংলার রাজনীতি ছিল জটিল। সেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নবাবী দরবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ব্যবসায়িক গোষ্ঠী এবং সাময়িক নেতাদের সবই একসঙ্গে কাজ করেছিল। এই ঘসেটি বেগমের জীবনের ইতিবাচক দিকও ছিল অনেক। তিনি বিভিন্ন ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে দান করতেন এবং শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবেও বেশ পরিচিত ছিলেন। তবে তার রাজনৈতিক ভূমিকার কারণেই তিনি ইতিহাসে সবথেকে বেশি আলোচিত হয়েছিলেন। আজও মুর্শিদাবাদের মতিঝিল প্রাসাদে নবাবী আমলের নানা স্থাপনা, ঐতিহাসিক দলিল ঘসেটি বেগমের স্মৃতি বহন করে চলেছে। তার জীবনে আমাদের শেখায় অতিরিক্ত ক্ষমতার আশঙ্কা, দরবারি ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কখনো ব্যক্তিগত জীবনেও করুণ পরিণতি ডেকে আনতে পারে। তো বন্ধুরা, এ ছিল আলীবর্দী খাঁর কন্যা ঘসেটি বেগমের জীবনের করুণ ইতিহাস। তবে এখান থেকে আমরা আরও একটা শিক্ষা পেতে পারি যে অতিরিক্ত লোভ এবং ক্ষমতার দম্ভ, অর্থের দম্ভ এগুলো কখনোই সুখ বয়ে আনতে পারে না।